স্লোগান দিতেছে, যেই স্লোগানগুলা আওয়ামী লীগ দিত, কিন্তু কিছু স্লোগান আওয়ামী লীগ দিত না। যেমন আওয়ামী লীগ কখনো কোনো হক্কানি উলামা ইকরামদেরকে নিয়ে আওয়ামী লীগের কেউ বাজে স্লোগান দিতে শুনি নাই। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ছেলেরা বাজে স্লোগান দিচ্ছে। শুধু বাজে স্লোগান দিচ্ছে না, হত্যার জন্য হুমকি দিচ্ছে। পীর সাহেব চরমনার নায়েবে আমিরকে যেখানে পাবে সেখানকেই প্রতিরোধ করবে বা তাকে শায়েস্তা করবে, এই মর্মে বক্তব্য দিতেছে। আমরা যদি এটাকে একটু বিশ্লেষণ করি তাহলে আমরা লক্ষ্য করে দেখি যে পীর সাহেব চরমনায় কিন্তু বিএমপির কেন্দ্রীয় অফিসে যে কোথাও কোনো মুসলাকা দিয়ে আসে নাই, কোথাও কোনো জায়গায় সই দেয় নাই, শরীয়ত বিরোধী কোনো কথা বলবে না, কোরআন হাদিস বিরুদ্ধে কোনো কথা বলবে না, এই মর্মে বিএমপির ফখরুল সাহেব উনি কিন্তু অলরেডি ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় অফিসে গেছে এবং সেখানে আপনারা দেখছেন অফিসে সাংবাদিকদের সাথে কথা বলছে এবং কয়েকটা বিষয়ের উপরে লিখিত দস্তখত করে আসছে। এরপরও একই অবস্থা শুরু করছে। আসলে কি বলা যাবে? এগুলা নিয়ে বিশ্লেষণ কথাবার্তা বলতে গেলে মুরব্বীরা হয়তো রাগান্বিত হবে, না হয় কোনো বড় ধরনের রাজনীতির গায়ে লাগবে। আমি ওই দিকে যাই না। যখন পীর সাহেব চরমনার কাছে চরমনা গেলেন, অফিসে গেলেন, তাদেরকে বিভিন্ন রকম প্রস্তাবনা করলেন, তখন পীর সাহেব চরমনা এত খারাপ হয় নাই, উনি ভালো ছিলেন। শুধু তাই নয়, আজকে যেই নায়েবে আমির সম্পর্কে স্লোগান দিতেছে, যেই নায়েবে আমির সম্পর্কে বলল যে যেখানে পাওয়া সেখানেই তাকে প্রতিরোধ করবে বা তাকে হত্যা করার একটা যে হুমকি, প্রতিরোধ করার হুমকি দিল, যেই ছেলেটা দিয়েছে ভালো কথা, তার যতটুকু বুঝ। আমি জিজ্ঞেস করতে চাই, খালেদা জিয়ার যখন বিনা চিকিৎসায় এদেশে যখন চিকিৎসার জন্যই কোনো দাবি করে তাকে চিকিৎসা করাতে পারে নাই, বাংলার জমিনের ভিতরে কিন্তু ঢাকার মতো জায়গায় একটি মাত্র নেতা ওই দিন বক্তব্য দিয়েছে যে খালেদা জিয়া চিকিৎসার ব্যাপারে তার সুচিকিৎসা করার প্রস্তুতি নেওয়ার জন্য জোরালো ভূমিকা রেখেছে। সেটা কিন্তু নায়েবে আমির, আমাদের ইসলামী আন্দোলন নায়েবে আমির, যাকে আজকে এই ছাত্র দলের কিছু চামচারা প্রতিরোধ করতে যাচ্ছে। অথচ এরা কিন্তু ওই দিন মাঠে ছিল না। ওই দিন কিন্তু বিএনপির পক্ষ নিয়ে, খালেদা জিয়ার পক্ষ নিয়ে সেই জোরালো ভূমিকা রেখেছিল, সেই বজ্রকণ্ঠে আওয়াজ তুলেছিল খালেদার চিকিৎসার জন্য। আজ কোথায় গেল সেই সব কাহিনী? আজ তারা যারা মাঠে ময়দানে হেরিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় নাই, তারা আজকে এসে এই ধরনের কথাবার্তা বলতেছে। আসলে এটা কোনো বিশ্লেষণ না, কোনো কিছু না। হক যখন বাতি জ্বলবে, বাতিল তখন আঘাত করবে। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল পাগল বলছিল যে ওখানে পাগল যাইও না, কিন্তু যখন বললেন যে ওখানে পাগল যাইও না, তখনই কিন্তু মক্কার লোকেরা চিন্তা করলো যে পাগল একটু দেখে আসে। দেখতে যাইয়া ভিড় জমাইতে লাগলো, কালমা পড়তে লাগলো। আবু জেহেল যদি না বলতো যে ওখানে পাগল যাইও না, তাহলে কিন্তু এত মুসলমান ওখানে যাইতো না, ইহুদিরা যাইতো না, মক্কাবাসীরা যাইতো না, সেখানে কালমা পড়ে মুসলমান হইতো। অর্থাৎ সেই নিজেই দাওয়াত দিয়ে দিল। আসলেই হকের দাওয়াতটা কি এইভাবেই পৌঁছাবে যে হককে বেহক করার জন্য যখনই বলবে তখনই হকের প্রচার প্রসার অলরেডি বৃদ্ধি হবে। এই এক। দুই, আসলে ক্ষমতা, লোভ, এই ক্ষমতার একটা যে পুরা লোভ, এই লোভে বিগত প্রত্যেকটা সরকারকে শেষ করেছে আমাদের দেশে, দেশান্তরিত করেছে আমাদের দেশে, শুধু লোভের কারণে, অন্য কোনো কারণে না, লোভের কারণে। এই লোভটা যুগ যুগ ধরেই। যদি আমি অল্প একটু পিছনের দিকে একটা হাদিসের কথা তুলতে যাই, মুসলমান হিসেবে আপনারা জানেন, খুব সংক্ষেপে বলি। আবু জেহেলের বন্ধু আবু জেহেলকে প্রশ্ন করেছিল যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী দাবি করে, এটা সত্য কিনা?
আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে কালাম নাজিল হয়, কালাম সত্য কিনা? আবু জেহেল গভীর রাত্রে তার বন্ধুকে বলেছিল, হ্যাঁ এটা সত্য। বলে তুমি বিশ্বাস করো? বলে হ্যাঁ বিশ্বাস করি। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এটা আমি বিশ্বাস করি। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কালাম নাজিল হয়, এটা আল্লাহর কিতাব, এটা আমি বিশ্বাস করি। তখন তার বন্ধু বলছিল, দোস্ত তাহলে তুমি না মানো না কেন? তুমি তো ঘোষণা দিলে এত মারামারি কাটাকাটি হয় না, এত রক্তক্ষয়ী হয় না, এত সংঘর্ষ বাঁধে না। আবু জেহেল তখন বলল, দোস্ত আমি বুঝি, কিন্তু তারপরও মানে নেই। এই কারণেই, যদি আমি মেনে নেই তাহলে আমার ক্ষমতা থাকবে না। আমি যদি এটা মেনে নেই, লোকের ঘোষণা দিলাম, ক্ষমতা থাকবে না। এই ক্ষমতাকে টিকে রাখার জন্য আবু জেহেল সত্যটাকে প্রকাশ করে নাই। আজকে যারা আলেম ওলামাদেরকে গালি দিতেছে, আজকে যারা আলেম ওলামাদেরকে মারার জন্য পরিকল্পনা করতেছে, আজকে বাংলাদেশের জন্য ওপেনে হাজার হাজার মানুষের সামনে যারা বলতেছে তাদেরকে আঘাত করার জন্য, এটা তারা একমাত্র ক্ষমতার জন্য বলতেছে। যে তারা ভাবতেছে যে তাদের ক্ষমতা হাতছাড়া হয়ে যাবে। একই অবস্থা ভাবছিল আমাদের 17 বছরের ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা, তার ক্ষমতা ছাড়তে চায় নাই। এর আগে ভাবছিল জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ ক্ষমতা ছাড়তে চায় নাই। এর আগেও বিএনপি একবার ক্ষমতা ছাড়তে চায় নাই, কিন্তু ক্ষমতায় টিকে থাকতে পারে নাই। তাই বিগত দিন থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে সেই মাফিক আমাদের চলা, আমাদের কথা বলা উচিত। এখানে কোনো শত্রুতা নেই। রাজনীতির মঞ্চ, একজনের মতাদর্শ এক এক রকম থাকতেই পারে, মত থাকতেই পারে। মত থাকা এক জিনিস, আর কাউরে কটূক্তি করে, কাউরে বিভ্রান্তি করে এক জিনিস। এখন বলতে পারবো অনেকেই যে তাহলে ওনারা বলে কেন? ওনারা তো বিএনপিকে বলে না, ওনারা বলে চাঁদাবাজদেরকে। চাঁদাবাজ লালন পালন যারা করে তাদেরকে। যদি বিএনপি চাঁদাবাজি করে তাহলে বিএনপির গায়ে যাবে, যদি বিএনপি চাঁদাবাজদেরকে লালন পালন করে তাহলে বিএনপির গায়ে যাবে, নেতাদের গায়ে যাবে। যেই নেতা লালন পালন চাঁদাবাজদের করবে না, যেই নেতা চাঁদা খাবে না, তার নামে তার গায়ে জ্বলবে কেন? তার গায়ে কেন জ্বলবে? আসলে গায়ে জ্বলার মানে হলো সে চাঁদা খায়, চাঁদার টাকা নেই। যেমন একজন চোর চুরি করে বাজার থেকে পলায়ন করতেছে। এখন চুরি করে যখন চোর বাজার থেকে পলায়ন করছে, সবাই চোর চোর বলে চিল্লাচ্ছে, মালিকও চোর চোর বলে চিল্লাচ্ছে। চোর দেখলো সর্বনাশ, আমার তো এখান থেকে বেরোনোর কোনো সুযোগ নাই। তখন চোর নিজেই বলতেছে চোর চোর চোর, চোর ধরো চোর ধরো, চোর ধরো চোর ধরো শব্দটা বাজারের ভিতর নিজেই বলতেছে চোর। আসলে এই যে অপরে বলবে, তোমাকে বলবে যে চাঁদাবাজ চাঁদাবাজ, এখন তো সে নিজেরাই চাঁদাবাজ যে করতে, চাঁদাবাজের প্রমাণিত হয়ে যাচ্ছে, চাঁদাবাজের অহনর প্রমাণিত হচ্ছে। এই জন্য দেশের মানুষ আর চাঁদাবাজদেরকে চাইবে না, দেশের মানুষ স্বচ্ছ চাইবে। যতই চেষ্টা করা হোক ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার জন্য, দেশের জনগণ সে ক্ষমতা ধরে রাখতে দেবে না, যদি দেশের জনগণের কল্যাণের কাজে না হয়, উপকারের কাজে না হয়। এই জন্য সর্বশেষ অনুরোধ থাকবে আমার একটাই, দল মত নির্বিশেষে আগে দেশের জন্য ভাবতে হবে, আগে দেশের জনগণের জন্য ভাবতে হবে, ইসলামের জন্য ভাবতে হবে। সর্বশেষ ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির একটি উক্তি, সেটা উনি বলছিলেন যে একটা বাচ্চা ছেলে খেলা করে আসছিল, ওনার কাছে বলটা আসছিল কিছু আলেমের কাছে, খুব সংক্ষিপ্ত হবে। তো কয়েকটা ছেলে খেলা করছিল, ওরা আসিল না। একটি ছেলে এসে বেয়াদবের সাথে এই আলেমদের মাঝখান থেকে বলটা নিয়ে যায়। তখন আবু হানিফা বলছিলেন যে এই ছেলেটার জন্মের ভিতরে সমস্যা আছে। এটা আবু হানিফার কথা বললাম, জন্মের ভিতরে সমস্যা আছে। তখন তার সারকেতরা যারা অন্যান্য যারা ছিলেন, তারা পরবর্তী সেটা পর্যালোচনা, পরবর্তী সেটা খোঁজ করলেন। খোঁজ করার পরে দেখা গেল যে হ্যাঁ, ওই যেই ছেলেটা সে বলটা বেয়াদবের সাথে আলেমদের সামনে থেকে নিয়ে গেছে, যে ওই ছেলেটার জন্মের ভিতরে সমস্যা আছে। এই জন্য রাগেন না, রাগ করেন না, ইমানকে মজবুত করেন। আমরা মুসলমান, যদি কোনো আলেমের বিরুদ্ধে, গোটা আলেমের বিরুদ্ধে কেউ যদি গালি দেয়, গোটা আলেমের বিরুদ্ধে যদি কেউ গালি দেয়, আলেম সমাজের বিরুদ্ধে গালি দেয়, নায়েবে রসুলদের বিরুদ্ধে গালি দেয়, তাহলে মনে করতে হবে আবু হানিফা যেটা বলে গেছেন সেটার সংক্ষিপ্ত হাওয়া, এটা ভেবে নেবে। উলামা একরামরা এটা ভেবে নেই। এই জন্য উলামা একরামদের গালি দিলে উলামা একরামরা কিছু মনে করে না, হক্কানি আলেমদেরকে গালি দিলে আলেমরা কিছু মনে করে না, নায়েবে রসুলদেরকে গালি দিলে নায়েবে রসুলরা কিছু মনে করে না। এই মনে না করার পিছনে নায়েবে রসুলরা জানে যে ওনার ভিতরে সমস্যা আছে। সমস্যাটা কি? আলোচনার মাধ্যমে মনে বোঝা গেছে। এটা আবু হানিফা বলছেন, আমি বলি নাই। উলামা একরামরা বলছেন, আমি বলি নাই। আমি শুধু আপনাদেরকে শোনায় গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
হেদায়েতের পথে থাকার তৌফিক দান করুক। অন্তত দলের জন্য নাই, অন্তত মুসলমান হিসেবে ঈমান আমাদের সবার রাখার তৌফিক দান করুক। ঈমান নিয়ে আমরা কবরে যাইতে পারি, সেই তৌফিক দান করুক। দল এক জিনিস, নিজের ব্যক্তিগত ঈমান কিন্তু এক জিনিস। এই ঈমানটাকে মজবুত করে আমরা সবাই যেন কবরে যাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক।